নমস্কার দোস্ত। তাজমহলকে 1983 সালে ভারতের মুসলিম শিল্পের এক রত্ন বলা হতো। এই তাজমহলকে ব্রিটিশরা কেন ধ্বংস করে দিতে চেয়েছিল এবং তাজমহলের কালার সময়ের সাথে কেন পরিবর্তন হয় এবং তাজমহলকে ভূমিকম্প কেন ধ্বংস করে দিতে পারবে না এবং তাজমহলকে রাতে কেন অন্ধকার করে রাখা হয় এবং তাজমহলের সমস্ত রহস্য এক্সপোজ করতে চলেছি এই ভিডিওতে। তাজমহলকে ভারতের ঐতিহ্যবাহী মুঘল স্থাপত্যের সর্বোত্তম উদাহরণের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়, কারণ মুঘল স্থাপত্যের সর্বোত্তম মাস্টারপিসগুলির মধ্যে একটি হলো তাজমহল। এবং তাজমহল বছরের 6 মিলিয়নেরও বেশি দর্শনার্থীদের আকর্ষণ করে তার চোখ ধাঁধানো সৌন্দর্যের জন্য, কারণ তাজমহলের আর্কিটেকচার কাঠামোটি সময়ের সাথে সাথে কালার পরিবর্তন করে। যেমন সকালে সূর্য ওঠার সময় এটি ফ্যাকাশে গোলাপি লাগে এবং সূর্য দুপুরে মাথার উপরে থাকলে মার্বেল পাথর উজ্জ্বল সাদা রঙের দেখায় এবং সূর্য অস্ত যাওয়ার সময় অরেঞ্জ অর্থাৎ কমলা কালারের দেখায়, আর রাতে চাঁদের আলোয় এটি নীল আভা প্রতিফলিত করে। এমনকি এই চোখ ধাঁধানো ডিজাইন আর একবার আপনাকে বোকা বানাবে। আপনি যখন প্রথমবার তাজমহলের প্রধান প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করবেন তখন তাজমহলটি বড় আর সুবিশাল দেখাবে, কিন্তু আপনি যতই কাছে যাবেন ধীরে ধীরে ছোট দেখাবে। এবং আপনি তাজমহলকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখবেন তাজমহলের চারিদিকে 4টি মিনার বা টাওয়ার আছে এবং সেগুলি আপনার সমান বলে মনে হবে, কিন্তু আপনি ভালো করে দেখলে বুঝবেন প্রতিটি টাওয়ার বা মিনারগুলি একে অপরের সাথে বিভিন্ন কোণ করে বাইরের দিকে হেলে আছে, কারণ ভূমিকম্পে যদি মিনারগুলি ভেঙে পড়ে তবে তারা সামান্য বাইরের দিকে ঝুঁকে থাকার কারণে তাজমহলের মেন স্ট্রাকচার থেকে দূরে বা বাইরের দিকে ভেঙে পড়বে। তাজমহলের এই অসামান্য চোখ ধাঁধানো ডিজাইন করার পরও তাজমহলকে রাতে কেন অন্ধকার করে রাখা হয়? কারণ রাতে ইলেকট্রিসিটির আলোর জন্য বিভিন্ন পোকার আক্রমণের কারণে তাজমহলের সাদা মার্বেল পাথর ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ বিভিন্ন পোকার বডি ক্ষতিকারক অ্যাসিড দ্বারা গঠিত হয়ে থাকে। তাছাড়াও শাহজাহানের মৃত্যুর পর প্রায় 2 শতাব্দী ধরে বাগানগুলি অপ্রস্তুত অবস্থায় পড়েছিল। 19 শতকে যখন ব্রিটিশদের আধিপত্য ভারতে বৃদ্ধি পায় তখন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিক তাজমহল ভেঙে ফেলার পরিকল্পনা করেছিলেন এবং তাজমহলের চারপাশের অনেক বাগান ব্রিটিশরা ধ্বংস করে দিয়েছিল, যাতে তাদের সামরিক বাহিনীর জন্য স্পষ্ট দৃষ্টি থাকে। এবং তাজমহল সাদা মার্বেল পাথর দিয়ে নির্মাণের জন্য রাতের অন্ধকারে উজ্জ্বল দেখায়, তাই তখন আকাশপথে তাজমহলকে ধ্বংস করে দেওয়ার ভয়ে তাজমহলের রাতের ইলেকট্রিসিটি চিরদিনের জন্য অন্ধকার করে রাখা হয়। আপনারা জানেন তাজমহল পৃথিবীর 7ম ভাস্কর্যের একটি, কিন্তু এই তাজমহল নিয়ে রহস্যের কোনো শেষ নেই। এই তাজমহলের 22টি রুমের দরজা আজও কেন বন্ধ আছে? তাজমহলকে কেন ভূমিকম্প ডিস্ট্রয় করতে পারবে না? এবং কিছু থিওরি অনুযায়ী তাজমহল মাটির উপরে যতটা আছে ঠিক ততটাই মাটির নিচে আছে এবং তাজমহলের আন্ডারগ্রাউন্ড কনস্ট্রাকশনে সেগুন কাঠের ব্যবহার করা কেন হয়েছিল, এই সমস্ত রহস্য এক্সপোজ করতে চলেছি এই ভিডিওতে। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে, কারণ কথায় আছে ইনফরমেশন ইজ ওয়েলথ। দোস্ত, আমরা যে তাজমহল আজ দেখছি তা 1661 সালে এর ফাউন্ডেশন করা এতটা সহজ ছিল না যতটা আপনারা সহজ ভাবছেন। কারণ আপনি কি কখনো ভেবে দেখেছেন যে নদীর তীরে কোনো কনস্ট্রাকশন এতদিন দাঁড়িয়ে থাকতে পারেনি? বাট হাউ ইট পসিবল? তাজমহল 400 বছর ধরে যমুনা নদীর তীরে কিভাবে দাঁড়িয়ে আছে। তো চলুন জেনে নেওয়া যাক তাজমহলের আন্ডারগ্রাউন্ড কনস্ট্রাকশনের রহস্য। নদীর তীরে অবস্থিত হওয়ার কারণে আপনি নির্মাণের জন্য যথেষ্ট শক্ত মাটি খুঁজে পাবেন না, অতএব শক্ত শুকনো মাটির আঘাত না করা পর্যন্ত আপনাকে গভীরভাবে খনন করতে হবে। আর তারা এই সমস্যার একটি উজ্জ্বল সমাধান নিয়ে এসেছিলেন, যা আজও কিছুটা ভিন্ন আকারে ব্যবহৃত হয়। তারা একটি সুপার স্ট্রাকচার ভিত নির্মাণের সিদ্ধান্ত নেয়, যা সেই সময় এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু মহান মুঘল সম্রাট প্রকৌশলীরা জলস্তরের নিচে গভীর কূপ খনন করেছিলেন এবং ওই কূপগুলির মধ্যে সেগুন কাঠের চাকার বৃত্ত স্টেপ বাই স্টেপ ব্যবহার করে তারপর তারা পাথর এবং মর্টার দিয়ে তা পূরণ করেছিলেন। এই প্রথম লেয়ারের বেশিরভাগ অংশে হেভি মাত্রায় সেগুন কাঠ ইউজ করেছিলেন, কারণ মুঘল স্থাপত্যের ভিত্তির বিভিন্ন অংশে কাঠ ব্যবহার করত, যেমন কূপের বৃত্তাকার বন্ধনী। এবং তাজমহল যেহেতু যমুনা নদীর তীরে অবস্থিত, তাই ফাউন্ডেশন বা ভিত্তি নির্মাণের জন্য নদীর ধারের দেওয়ালে কাঠের তৈরি অংশগুলো নদীর ঝাঁকুনি কমাতে সেগুন কাঠের ব্যবহার করা হয়েছিল। এই ভিত্তির উপর তাজমহল নির্মাতার টিম বিশাল খিলানের সাথে সংযুক্ত পাথরের স্তম্ভ স্থাপন করেছিল। এটি তাজমহলের সেকেন্ড এবং দুর্ভেদ্য শক্তিশালী লেয়ার। তাজমহলের এই লেয়ারের ভিত্তির জন্য সরুজ নামে একটি জল প্রতিরোধক মর্টার প্রস্তুত করেছিলেন।
সরোজের মৌলিক বিষয়বস্তু ছিল চুন, কাদামাটি এবং বালি। এছাড়াও সরোজ মর্টারের কাঠ এবং পশুর গোবরের মতো বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত ছাই যোগ করা হয়েছিল। আরও স্থানীয় উপাদান যেমন গুড়, ডাল, চিনির বুদবুদ, বেসন, রজন, পাট এবং আঠাও যোগ করা হয়েছিল। এটি একটি শক্তিশালী বন্ধন এজেন্ট তৈরিতে সাহায্য করেছিল। স্থানীয় উপাদান এই সরোজের মর্টারকে দুর্ভেদ্য করে তুলেছিল। ফলস্বরূপ বিল্ডিংয়ের ভিত্তি স্ল্যাবকে সমর্থন করার জন্য পাথরের এই সুপার কনস্ট্রাকশন, যা তাজকে চিরকালের জন্য যমুনা নদীর স্রোত থেকে রক্ষা করে চলেছে। এরপরে কাঠামোগত ব্যবস্থার উপরে একটি বড় বেলে পাথরের ভিত্তি তৈরি করা হয়েছিল এবং তারপর আরও একটি ফাইনাল লেয়ার তৈরি করা হয়েছিল এবং তার উপরে তাজমহলের সুপার কনস্ট্রাকশন শুরু করা হয়েছিল। বাট তাজমহলের কাজ সম্পূর্ণ হওয়ার পরও তাজমহল নিয়ে বহু বিতর্ক এবং রহস্যের সৃষ্টি হয়েছে, যা আজও সমাধান হয়নি। তাজমহলের কাজ সম্পূর্ণ হবার পর বিভিন্ন সময়ে তাজমহলের 22টি গোপন কক্ষকে বন্ধ করে দেওয়া হয়, যা আজও পর্যন্ত খোলা হয়নি। এই কক্ষগুলিতে কি থাকতে পারে তা আজ এই ভিডিওতে জেনে নেব। পিএন ওক তার ট্রু স্টোরি অব দ্য তাজ থিওরিতে লিখেছেন, এটি ছিল একটি শিব মন্দির যা শাহজাহান দখল করে একটি সমাধিতে রূপান্তরিত করেছিল। এই থিওরিতে তিনি আরও বলেন, তাজমহল থেকে হিন্দু অলংকার এবং প্রতিলিপিগুলি সরানো হয়েছিল এবং যেখানে যেখানে এগুলি সরানো যায়নি সেখানে এগুলি বন্ধ করে দেওয়া হয়। ওকের মতে যে কক্ষে সেই বস্তুগুলি এবং মূল মন্দিরের শিবলিঙ্গ লুকিয়ে আছে সেগুলি বন্ধ করে রাখা হয়েছে। এছাড়াও কিছু বিশ্লেষকের মতে পাথরের তৈরি ঘরগুলোতে বেশি মানুষের ভিড় হলে তাদের নিঃশ্বাস থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডের সংস্পর্শে এসে রাসায়নিক বিক্রিয়ার ফলে মূল কাঠামো শ্বেতপাথরের ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ প্রতি বছর লাখ লাখ বিদেশি পর্যটকরা আসে পৃথিবীর এই সপ্তম আশ্চর্য দেখতে। এই কারণেই এই ঘরগুলি বন্ধ করে রাখা হয়েছে। বাট রহস্যের জট কিছুতেই খুলতে চায় না। তাই 2022 সালে ওই 22টি কক্ষ খোলার দাবি নিয়ে এলাহাবাদ আদালতে অ্যাপিল করেছিলেন অযোধ্যা শাখার মিডিয়ার ইনচার্জ ডক্টর রজনীশ সিং, কিন্তু তা খারিজ করে দেওয়া হয়। আগ্রার তাজমহল ভারত তথা বিশ্বের বিখ্যাত এবং সপ্তম আশ্চর্য ল্যান্ডমার্কগুলির মধ্যে একটি। বেশিরভাগ লোক যেটি জানে না সেটি হলো শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের মৃত্যুর স্মৃতিসৌধ হিসাবে তাজমহল বা মমতাজ মহল নির্মাণের ব্যবস্থা করেছিলেন। এভাবে এটি শতাব্দী ধরে প্রেম ও ভক্তির একটি প্রতীক হিসাবে গণ্য করা হয়েছে। কিন্তু যে সমস্ত হাইডেন সিক্রেট ইনফরমেশনগুলি আমরা জানি না সেগুলি হলো কিছু থিওরি অনুযায়ী তাজমহলকে কেন তেজমহল বা শিব মন্দির বলা হয়, এবং মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট যা আজও আমরা কেউ জানি না তা হলো তাজমহল নির্মাণের পর সমস্ত শ্রমিকের হাত কেটে নেওয়া হয়েছিল। শাহজাহান, যার পূর্ববর্তী নাম ছিল প্রিন্স খুররাম ওরফে শাহজাহান, জন্মগ্রহণ করেছিলেন 5 জানুয়ারি 1592 সালে লাহোরে। খুররাম রাজত্বে আসার পর নাম পাল্টে শাহজাহান রাখেন, এর মানে কিং অব দ্য ওয়ার্ল্ড। এবং মমতাজ বেগম, যার পূর্ববর্তী নাম ছিল আরজুমান্দ বানু বেগম, বিয়ের পর নাম পরিবর্তন করে মমতাজ বেগম রাখেন। মমতাজ বেগম জন্মগ্রহণ করেন 27 এপ্রিল 1593 সালে। কিছু থিওরি অনুযায়ী 1631 সালে মমতাজ বেগম মারা যায় এবং তার স্মৃতিসৌধ হিসাবে শাহজাহান মমতাজ মহল বা তাজমহলের নির্মাণ করেন। শাহজাহানের দ্বারা নির্মিত তাজমহল প্রেমের একটি প্রদর্শন যা কেউ কখনো হারাতে পারে না। তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় 1631 সালে, শেষ হয় 1653 সালে, অর্থাৎ এটি প্রায় 20,000 শ্রমিক দ্বারা সম্পূর্ণ হতে 22 বছরেরও বেশি সময় লেগেছিল। সেই সময় এটি নির্মাণ করতে খরচ হয় প্রায় 32 মিলিয়ন রুপিস, আধুনিক অর্থে 70 বিলিয়ন রুপিস, অর্থাৎ প্রায় $1 বিলিয়ন খরচ হয়েছিল, যার আয়তন 17 হেক্টর, উচ্চতা 73 মিটার অর্থাৎ 240 ফিট। তাজমহল নিয়ে বহু কন্ট্রোভার্সি আছে। কিছু থিওরি অনুযায়ী বলা হয়েছে তাজমহল হলো আসলে তেজমহল। এখানে বহুদিন আগে শিবের আরাধনা করা হতো, কারণ হিন্দু মন্দিরগুলি প্রায়শই নদীর তীরে এবং সমুদ্র সৈকতে নির্মিত হয়। তাজ হলো পবিত্র যমুনা নদীর তীরে অবস্থিত, যা এটিকে মন্দির হিসাবে প্রমাণিত করে। ভারতের 12টি জ্যোতির্লিঙ্গ অর্থাৎ অসামান্য শিব মন্দির রয়েছে। তেজ মহালয় ওরফে তাজমহল তাদের মধ্যে একটি বলে মনে করা হয়। নাগনাথেশ্বর নামে পরিচিত কারণ এর প্যারাপেট্রিক নাগা অর্থাৎ কবরা মূর্তি দ্বারা বাঁধা। বর্তমানে বিভিন্ন আর্কিটেকচারবিদ মনে করেন এটি শাহজাহানের দখলের পর রিকনস্ট্রাকশন করা হয়েছে, কিন্তু পুরোপুরি রিকনস্ট্রাকশন করা হয়নি। এমনটাই মনে করা হয় যে শাহজাহানের দখলের পর থেকে পবিত্র মন্দিরটি তার হিন্দুত্ব হারিয়েছে ধীরে ধীরে। তাজমহল শব্দটি সংস্কৃত শব্দ তেজ মহালয়, একটি অপভ্রংশ রূপ যা একটি শিব মন্দিরকে নির্দেশ করে।
আগ্রাশ্বর মহাদেব অর্থাৎ আগ্রার ভগবান এতে পবিত্র হয়েছিলেন বলে মনে করা হয়। এবং তাজমহল গম্বুজে একটি পদ্মের টুপি রয়েছে, যা হিন্দু দেবত্বের বিভিন্ন মন্দিরে লক্ষ্য করা যায়। তাজমহলের প্রধান সমাধির প্রবেশদ্বার দক্ষিণমুখী। তাজ একটি ইসলামিক ভবন হলে এটি পশ্চিম দিকে মুখ করে থাকা উচিত ছিল এবং কবরস্থানে শুধুমাত্র ছায়াময় গাছ লাগানো হয়, কারণ কবরস্থানে গাছ থেকে ফল ও ফুল ব্যবহারের ধারণা মানুষের বিবেকের কাছে ঘৃণ্য বলে মনে হয়। তাছাড়াও তাজ বাগানে বেল এবং অন্যান্য ফুলের গাছের উপস্থিতি লক্ষ্য করা যায়। এটি শাহজাহানের দখলের আগে একটি শিব মন্দির ছিল বলে মনে করা হয়, কারণ ফল ও ফুলের গাছ শুধুমাত্র মন্দিরেই লাগানো হয়। এবং তাছাড়াও তাজমহলের গম্বুজের উপরে একটি ত্রিশূলের চূড়া রয়েছে, যার উপর নারকেল এবং ত্রিশূল দিয়ে চূড়া তৈরি করা হয়েছে। এবং তাজের পূর্ব দিকে লাল পাথরের উঠোনে ত্রিশূল চূড়ার একটি সম্পূর্ণ স্কেল স্থাপন করা হয়েছে। ত্রিশূলের কেন্দ্রীয় স্থানে একটি কলস চিত্রিত করা আছে, যাতে দুটি বাঁকানো আমের পাতা এবং একটি নারকেল রয়েছে। এটি একটি পবিত্র হিন্দু মন্দির হিসাবে চিহ্নিত করে, কারণ হিমালয় অঞ্চলে হিন্দু ও বৌদ্ধ মন্দিরে এমন অভিন্ন চূড়া দেখা গেছে। এবং তাছাড়াও মার্বেল জালির উপরে সীমানার ভিতরেই খোদাই করা কলস এবং তার উপরে 108 নম্বর লাগানো আছে, যা হিন্দু মন্দিরের ঐতিহ্য একটি পবিত্র সংখ্যা, যা হিন্দু দেবতার মন্দির হিসাবে চিহ্নিত করে। এবং তাজমহলের প্রবেশ করার আগে জুতো খুলে প্রবেশ করতে হয়। এই জুতো সরানোর প্রথাটি শাহজাহানের আগের সময় থেকে শুরু হয়েছিল, যখন তাজ একটি শিব মন্দির ছিল। আর যদি তাজ একটি সমাধি হিসাবে ধরা হতো, তাহলে জুতা খুলে প্রবেশ করার কোনো দরকারই ছিল না। তো দোস্ত, এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আরও পেতে চান এবং এরকম ধরনের রহস্যময় ভিডিও যদি আরও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।